গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। সরকারি খাল দখল সহ সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে, পূর্বাচল স্টুড সিটি নামের একটি আবাসন প্রকল্প সরকারি 7টি খাল দখল করে বালু ভরাট করে। এতে স্থবির হয়ে যায় 7 গ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে পানিবন্দী হয়ে পড়ে প্রায় 30,000 মানুষ। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসন যৌথভাবে পূর্বাচল স্টুড সিটিতে অভিযান পরিচালনা করে। তারা আবাসন কোম্পানির বিরুদ্ধে সরকারি খাল দখলের সত্যতা পেয়ে তাৎক্ষণিক কয়েকটি খাল দখলমুক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রাশেদ, সহকারী কমিশনার তাসবির হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। আমাদের এই স্টুড সিটির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে এখানে ওনারা জমি ভরাটে বালি দিয়ে জমি ভরাট করার কারণে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার কারণে অনেক জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেখানে মানুষ বের হতে পারতেছে না, পানি আটকে আছে। তো সেইটা আমরা আমাদের একটা পরিবেশ অধিদপ্তর থেকে একটা কমিটি গঠন করা হয়, যেটা আমাদের পরিবেশ অধিদপ্তর প্লাস হচ্ছে লোকাল যে প্রশাসনের এসিলেন মহোদয় আছেন, উনি ওই কমিটির সদস্য। তো আমরা আজকে সরজমিনে এটা ভিজিট করতে আসছিলাম এবং লোকজনের সাথে কথা বলেছি এবং সরজমিনে ভিজিট করে দেখলাম সত্যি সত্যি বিভিন্ন জায়গাতে এই খালগুলো ব্লক হয়ে গেছে। এবং কিছু জায়গায় আমরা যেটা দেখলাম যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ওখানে খাল খনন করার কথা ছিল অথবা খাল খনন করা হয়েছিল আগে, কিন্তু সেগুলো এখন আর নাই, অস্তিত্ব নাই, ভরাট হয়ে গেছে। সেটা হয়তো এই প্রজেক্টের কারণে হতে পারে অথবা তারা খনন করেন ইত্যাদি কারণে হতে পারে, যেগুলো পরবর্তীতে আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে বসে দেখবো যে আসলে তারা খনন করেছে কিনা বা অথবা কি অবস্থা সেই বিষয়গুলো আর কি। তো আমরা ওনাকে মানে এখনই বলে আসবো, আমরা যে নির্দেশনা ওনাকে দিয়েছি সেটা হলো আগামী 3 মাসের মধ্যে উনি যে জায়গাগুলো ব্লক করে ফেলছে সেই ব্লক জায়গাগুলো উনি পরিষ্কার করে দেবে, যাতে মানুষের এখন যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিটা যেন না থাকে। আর তারপরে হলো উনি টোটাল যে জায়গাটা আছে সেই জায়গার যতটুকু অনুমোদন আছে সেটুকু ছাড়া বাকি অংশটুকু উনি বালি ভরাট করা অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো টোটালি বন্ধ করে রাখবে। প্লাস হচ্ছে হলো ওনার এই জায়গাগুলো থেকে ফ্লোর তৈরি হবে, সেইটা ড্রেনেজ ব্যবস্থা ওনাকে প্ল্যান করা লাগবে। সেই প্ল্যানটা আমাদের কাছে জমা দিবে, জমা দেওয়ার পর আমরা দেখবো, দেখে হচ্ছে ওনার প্ল্যান অনুমোদন করলে সেই প্ল্যান অনুযায়ী উনি করবে। কারণ অনেক খালগুলো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কানেক্টিভিটি নাই। তো কানেক্টিভিটি যদি না থাকে তাহলে তো পানি আলটিমেটলি যাবে না। তো ওই জন্য এটা স্টাডি করে ড্রেনেজ স্টাডি করে হলো ওনাকে প্ল্যানটা করতে হবে। প্ল্যান করে ওনাকে জমা দিলে আমরা পরে সেটা দেখবো আর কি। কিন্তু ওনার অনুমোদনের বাইরেও আমরা দেখছি এখানে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমগুলি টোটালি স্থগিত রাখা লাগবে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।